গুড আফটারনুন, শুভ দুপুর। অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় একদম ঝিঙ্গালালা থাকবেন, ঝিঙ্গালালা। কি হবে ফালতু চিন্তা ভাবনা করে? একটা সময় কি মনে হয় বেকার, স্ট্রেস নেবো না, যে কটা দিন বাঁচবো রিল্যাক্সে বাঁচবো, ফালতু অযথা টেনশন নিতে ভালো লাগে না। সিরিয়াসলি বলছি, আমার এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স। যা হবে দেখা যাবে। ভগবানের নাম ধ্যান করবো, স্যারেন্ডার টু ডিভাইন, ইউনিভার্স যেটা ভালো বুঝবে সেটা করবে, ব্যাস। আর কোনো কিছু নিয়ে স্ট্রেস নেব না, তাই না? স্ট্রেস নেওয়ার ছেড়ে দাও। স্পেসিফিক এনি আদার পার্সন, চলো দেখে নেই তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কতটা স্ট্রেস নিচ্ছে। তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কতটা স্ট্রেস নিচ্ছে, বা এই রিলেশনশিপটার কোনো স্ট্রেস তার উপর আছে কিনা সেটা দেখে নেবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবে এনার্জি কানেক্ট করবে ঝটপট করে, লাইকের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে, হাইপের মাধ্যমে, কমেন্ট সেকশনে নিজের মূল্যবান মতামতের মাধ্যমে। ওকে, চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সেই ব্যক্তি কি সত্যিই তোমাকে নিয়ে ভাবছে, বা তার মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। সেম জেন্ডার পরিস্থিতিতে তুমি যদি থেকে থাকো, তোমার পার্সনের সাথে তোমার যদি কমিউনিকেশন ঠিকঠাক না হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিটি এই তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে, সেই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে। ওকে, আমরা এখন কার্ডটা ঢেকে রাখবো, ঠিক আছে? তারপরে খুব উৎসাহ লাগে এরকমভাবে রিডিং করতে, আমার ভীষণ ভালো লাগে। এই রিডিংটা আমার পছন্দের, তোমাদের পছন্দের? যে কি আছে, ইউনিভার্স কি বলতে চাইছে, এই কার্ডের পিছনে আর কি চলছে, এর কার্ডের পিছনে আর কি চলছে, তার মনের মধ্যে আর কি চলছে। ওকে ওকে, এই কার্ডটা এসছে, আমি একে রিজেক্ট করব না, একে আমি অ্যাকসেপ্ট করব আমার লাইফে। কি এসছে জানি না, আমি তো বললাম অ্যাকসেপ্ট করব আমার লাইফে, আমি এটাই আগে তুলব। বটম অফ দ্য ডেক হচ্ছে টুগেদারনেস, বটম অফ দ্য ডেক হচ্ছে টুগেদারনেস। দেখো, দেখেছো? টুগেদারনেস মানে কি? আই ওয়ান্ট টু, এখানে লেখাই রয়েছে, আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। এখন তোমার পার্সন তোমার কাছে আসতে চাইছে, তোমার ক্লোজে আসতে চাইছে, তোমার সাথে সময় কাটাতে চাইছে, স্পেন্ড টাইম, তোমার সঙ্গে টাইম কাটাতে চাইছে। যে মানুষ একটা সময় তোমায় দেখলেই ভাগতো, এখন সেই ব্যক্তি তোমার সঙ্গে কাছে আসতে চাইছে, ঘনিষ্ঠ হতে চাইছে। আই ওয়ান্ট, এখন সে চায় তোমার কাছে আসতে, সে চায় তোমার সাথে কিছুটা সময় কাটাতে। আচ্ছা, আমি যে কার্ডটা বললাম, কি বললাম, এটা কি ছিল? ও মাই গড, দেখো সে হয়তো চায় তোমার, আমি কেন এই কার্ডটা নিলাম, এই কার্ডটার মধ্যে কিছু মিনিং আছে যেটা আমাদের জন্য, আমি বললাম না এই গাইডেন্সটা আমাদের জন্য আসলো। যখন আমি এটাকে দেখবো, আগে উল্টে দেখবো এইটা কি আছে এখানে। ডেফিনেটলি তোমার পার্সন তোমাকে, তোমার এখন ভ্যালু ফিল করতে পারছে, এখন সে বুঝতে পারছে তুমি তার লাইফে থাকলে কি কি প্লাস পয়েন্ট আছে, কি কি মাইনাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টগুলি এখন তার মাথায় চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, যেটা আমি ফিল করতে পারছি। তুমি থাকলে আমি নিজেকে রেজুভেনেট ফিল করি, ভীষণ একটা আলাদা ফ্রেশনেস কাজ করে আমার মধ্যে। আমি তোমার সাথে থেকে যতটা নিজেকে হ্যাপি ফিল করি, আর কোনো পরিস্থিতিতে এরকম আমার অনুভব হয় না, যে কারণে আমি তোমার সাথে একসাথে থাকতে চাই, আমি তোমার সাথে কিছুটা সময় কাটাতে চাই, তোমার কাছে আসতে চাই, যে কারণে আমার মনে হচ্ছে গোটা দুনিয়া ঘুরে এসে এখন তুমি আমার দুনিয়া, তুমি আমার সব কিছু, তুমি আমার ফাইনাল ডেস্টিনেশন। দেয়ার ইজ নো ওয়ান বিফোর আর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। আমার আগে পরে যারা ছিল সব আমার টাইম পাস ছিল, তুমি একমাত্র সেই ব্যক্তি যে কিনা আমার জীবনের একদম রিয়েল অথেন্টিক পার্সন, তুমি আমার ফাইনাল ডেস্টিনেশন। এখন দেখো, এই ব্যক্তি তোমাকে যাই বলুক তুমি আর বিশ্বাস করবে না, এটা আমি বুঝে গেছি, এটা আমি বুঝে গেছি। বলো, আমি কি তোমাদের হয়ে কথাটা ভুল বলছি? এখন এই ব্যক্তি তোমাকে যাই দেখাতে চাক না কেন, তুমি আর ট্রাস্ট করবে না। কেন করবে না?
ডিপলি হার্ট বলছে এই মানুষের সব চাইতে মানে একটা মানুষ কতটা খারাপ হতে পারে বা একটা মানুষকে বিশ্বাস করলে তার পরিণতি কি হতে পারে সেটা আশা করি তোমাদের থেকে ভালো কেউ বুঝবে না। কি কথাটা আমি ভুল বললাম? তোমাদের থেকে ভালো কেউ বুঝবে না, যে কারণে দেখো এখানে এতগুলো কার্ড ছিল, কিন্তু আমি বললাম যে এই গাইডেন্সটা এসছে যখন নিজের থেকে, আমি জানি এটা আমাদের জন্য কিছু মেসেজ আছে, এটা আমি নেব সবার আগে। এই কার্ডটা আমি পিক আপ করবে মিডিলে, তারপরে আমি দেখবো বাকি কার্ড কি বলে। তো এই কার্ডটা বলে দিচ্ছে যে মানুষটা তোমাকে দেখাচ্ছে না যে তোমায় ছাড়া সে বাঁচবে না, এমন ভাব করছে, মনে হচ্ছে যে একদম নতুন প্রেম, সে সব নিজের ভুল বুঝতে পেরে সে তোমার লাইফে কামব্যাক করার চেষ্টা করছে, তার আগ্রহ, তার ইচ্ছা প্রকাশ। মেজরিটি মানুষের ইউনিয়নের যোগ দেখাচ্ছে, মেজরিটি যদি 100 জন লোকে দেখা, আমি বলবো 70 জন লোকের ইউনিয়নের পসিবিলিটিস দেখাচ্ছে, 70 জন লোকের। কারণ এখানে এখন এই ব্যক্তির মনে হচ্ছে যে তুমি তার জীবনের আলটিমেট, হয় না যে ও মানে দুনিয়াটা দেখা হয়ে গেছে, অ্যাকচুয়ালি তোমার পার্সনের দুনিয়াটা দেখা হয়ে গেছে, কে কীরকম মোটো নিয়ে ওনার সাথে মেশে, কার কীরকম স্বার্থ, কে কেমন। অ্যাকচুয়ালি তুমি তার শুভাকাঙ্ক্ষী ছিলে, সবসময় এটা মাথায় রাখবে। একটা হয় না যে আমরা কারোর জন্য যদি আনকন্ডিশনাল কিছু করি, নিঃশর্ত কিছু করি, নিঃশর্ত ভালোবাসা দিই, স্যাক্রিফাইস করি, সেই মানুষটা যদি তার দ্বারাই যদি আমরা ঠকি, তো এর থেকে বড় কষ্ট পৃথিবীতে বোধহয় আর কিচ্ছু নেই। এর থেকে বড় কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছু নেই, যেটা তোমরা পেয়েছো এই ব্যক্তির দ্বারা। ডিপলি হার্ট মানে মানে বলে না যে এইরকম যন্ত্রণা মনে হয় তোমাকে তোমার জীবন আর কেউ দেয়নি, যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার কাছ থেকে যে যন্ত্রণাটা পেয়েছো, যে মানসিক কষ্টটা পেয়েছো, আমার মনে হয় না এই কষ্ট তোমাকে তোমার লাইফে এতটা মর্মান্তিকভাবে কেউ দিয়েছিল। মানে একদম বলে না যে দিদি মানে শেষ করে দিয়েছে আমার জীবনটা, এরকম একটা ব্যাপার। আমার লাইফটা শেষ হয়ে গেছে, আমার জীবনে বহু বছরটা নষ্ট হয়ে গেছে। তোমার পার্সনকে তুমি ভীষণ ভালোবাসতে, ভীষণ বিশ্বাস করতে। এই ব্যক্তি ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি। তোমার মনে হয় যে মানুষটা শুধুই আমার বিশ্বাস ভাঙেনি দিদি, আমাকে ভেঙে দিয়েছে ভেতর থেকে, আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে আমি এমন জায়গায় একটা দাঁড়িয়ে গেছি যেখানে দাঁড়িয়ে আজকে না মানুষকে বিশ্বাস করতে গেলে না আমার গায়ে কাটা দেয়। মানুষকে বিশ্বাস করতে গেলে না আমি 10 বার ভাবি যে আবার ঠকবো না তো, আবার চিট খাবো না তো। মানে এমন ভাবে আমি ধাক্কা খেয়েছি, যাকে নিয়ে আমি রিডিং দেখছি তার দ্বারা অপোজিং ইন্ডিকেট করছে যে কোথাও না কোথাও তুমি এখন না সে আগের মতন ব্যাপারটা নেই, যে আগে যেমন হতো মানুষকে খুব সহজেই তার কথা শুনতে, যে যা বলতো সেটাকে মেনে নিতে, বিশ্বাস করে ফেলতে। এখন তোমার মনে না একটা প্রশ্ন দাঁড়ায়, কেউ কিছু বললে বা তোমার পার্সনে যদি তোমাকে কিছু বলে, তো তুমি না সহজে তাকে ট্রাস্ট করতে পারছো না, আর পারবেও না। কারণ যে যন্ত্রণাটা তুমি পেয়েছো, মানে একটা না, একবার মানুষ মিথ্যা কথা বললে ক্ষমা করা যায়, দুবার বললে ক্ষমা করা যায়, কিন্তু বছরের পর বছর কেউ যদি মিথ্যা বলে, কেউ যদি ঠকায়, কেউ যদি খারাপ ব্যবহার করে, এটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। যেটা সে তোমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, কিন্তু ভেঙে দিয়ে তোমাকে গড়েছে, এটা তুমি মানোই আর না মানো। তুমি আজকে এমন একটা স্ট্রং পার্সোনালিটির মানুষ হয়ে গেছো, যেখানে দাঁড়িয়ে তুমি বলতে পারবে যে ওই একবারই ঠকেছি, আর ঠকবো না, আর ঠকবো না দিদি, যা ঠকা ঠকা হয়ে গেছে, জীবনে আর ঠকবো না। এবার মানুষ চিনতে শিখে গেছি, মানে তুমি কিছু শিখে গেছো এই ব্যক্তির দ্বারা। হয়তো তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু তুমি একটা তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে, একটা নতুন চেঞ্জ এসছে, একটা পরিবর্তন এসছে, যেখানে দাঁড়িয়ে এই পরিবর্তনটা আমি দেখতে চেয়েছিলাম। যেখানে দাঁড়িয়ে তুমি খুব একটা স্ট্রং ম্যান কিংবা উম্যানে পরিণত হবে, যেখানে দাঁড়িয়ে তুমি বলতে পারবে যে আর নয়, এনাফ ইজ এনাফ। আমি এতটা সহজলভ্য নয় যে যে কেউ আসলো আমাকে ইউজ করলো, তার প্রয়োজন মিটে গেল, আমাকে ছুঁড়ে ফেলে দিল, আর নয়, এটা আমি আমার সাথে আর হতেই দেবো না। নেসেসিটি ইন্ডিকেট করছে এই ব্যক্তি এখন কোথাও না কোথাও, নেসেসিটি মানে তোমরা আই থিঙ্ক জানো যে প্রয়োজন, নেসেসিটি যেটাকে বলি আমরা নিডস। এখন তার মনে হচ্ছে যে আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না, প্লিজ তুমি আমার লাইফে ফিরে এসো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এখন ভীষণভাবে এখন তোমার মনে হবে যে এই কথাগুলো না আর ভাল লাগছে না শুনতে। আমি তার মুখ থেকে এই ধরনের ন্যাকামো মার্কা কথাবার্তা শুনতে চাই না। মানে তুমি এতটাই নিজেকে শক্ত করে ফেলেছো বা এতটাই নিজে স্ট্রং হয়ে গেছো না, তোমার মনে হবে যে আমি আর এই ধরনের সুগার কোটিং কথা শুনবোই না তোমার মুখ থেকে। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে না, বা আমাকে ছাড়া তুমি চলতে পারবে না, বা তোমার আমাকে চাই, বা তুমি আমার জন্য যে এখন দেখাচ্ছ দরদ উতলে উঠছে, এই জিনিসগুলো আমি আর দেখতেই চাই না। এই জিনিসগুলো আর দেখতেই চায় না, কারণ তুমি তোমার পার্সোনাল আসল রূপটা দেখে নিয়েছো, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি
আমাকে প্রয়োজন পড়েছে বলে আমার কাছে ফিরে এসছে, ভালোবেসে ফিরে আসেনি। আমাকে প্রয়োজন পড়েছে বলে আমাকে জীবনে রিটার্ন এসছে, আমাকে ভালোবেসে আসেনি। যদি সত্যি ভালোবেসে আসতো তাহলে আমাকে এইভাবে এতটা মর্মান্তিক যন্ত্রণা দিতে পারতো না। মর্মান্তিক যন্ত্রণা যেটার কোনো ভাষা হয় না, সেই যন্ত্রণা সে আমাকে দিতে পারতো না, কিন্তু সে দিয়েছে। এখন তার মনে হচ্ছে তার জীবনে সে একলা, সে তার কর্মের ফল ভোগ করছে। এখন সেই জায়গায় আমি আর কোনো সাপোর্ট করব না তাকে, ভোগ করুক কর্মের ফল। যেটা কষ্ট আমাকে দিয়েছে, যে চোখের জলটা আমাকে দিয়েছে, তাকে সেটা শোধ দিতে হবে না? আমি তার সেই কর্মের ফলের আর ভাগিদার হতে চাই না। এখন তার একাকিত্বে মনে হচ্ছে যে আমার তোমাকে পাশে চাই। যখন আমি একা ছিলাম, কষ্ট যন্ত্রণায় তিলে তিলে মরছিলাম, তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? তোমাকে তো ডাকলে তুমি তো ফোন ব্লক করে রেখে দিতে, কথা বলতে না, সম্পর্ক রাখুনি, বাড়ির থেকে বেরিয়ে গেছো, অন্য মহিলা বা অন্য পুরুষের সাথে সম্পর্ক রেখেছো, আমাকে ছেড়ে চলে গেছো বছরের পর বছর। এখন তোমার মনে হচ্ছে এখন তোমার একাকিত্ব ভরানোর জন্য আমাকে তোমার চাই, নিট আমি তোমার প্রয়োজন। একদম যাবে না। কর্ম ফল ভগবান সবাইকে দেয়, যে যেটা কর্ম করবে সে সেটার ফল পাবে। তোমার পার্সন যে কর্মফলটা এখন ভোগ করছে, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তার আই নিড ইউ, আমার তোমাকে চাই বা আমার তোমাকে প্রয়োজন, প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ, এই জায়গায় তাকে সেই কষ্টটা ঝেলতে দাও। তাকে যদি তুমি সেই কষ্টটা ঝেলতে না দাও, বুঝতে না দাও না, সে কখনোই তোমার গুরুত্বকে বুঝবে না। কারণ তুমি তার কাছে খুব অ্যাভেলেবেল হয়ে যাবে। তার মনে হবে যে আমি যখন খুশি তাকে আমার লাইফে পেতেই পারি। আবার ইচ্ছে হলো আবার ব্লক করে দিলাম, আবার চলে গেলাম, আবার যখন মনে হলো যে ফিরে আসা উচিত আবার একটু সোনামোনা করলাম, আবার সে আমার কাছে চলে আসলো। নিজেকে এতটা সস্তা করো না কারুর কাছে, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। কাউকে, কারুর কাছে, এনি ওয়ান আদার পার্সন, কারুর কাছে নিজেকে ইমোশনাল অ্যাভেলেবেল করবে না, ইমোশনাল অ্যাভেলেবেল করবে না কারুর কাছে পৃথিবীর। মা বাবা ছাড়া, মা বাবা ব্যতীত, ঈশ্বর ব্যতীত পৃথিবীতে কারুর কাছে নিজেকে একদম ইমোশনাল অ্যাভেলেবেল করবে না। বলো তো দিদি, তোমার গাইডেন্সগুলো শুনে চলে ভালো আছি? আমি ভালোর জন্য বলছি। ধাক্কা খেয়ে যদি এখনো বুদ্ধি না করলে তাহলে আর কিছু করার নেই। আই থিঙ্ক তোমাদের 90% মানুষেরই বুদ্ধি খুলে গেছে, তোমরা আর অন্ধকারে বাঁচো না। কে কি উদ্দেশ্য নিয়ে তোমার লাইফে আসে সব কিছুই তোমাদের জীবনে পরিষ্কার। তারপরেও বলবো, যেটা করবে চোখ কান খোলা রেখে করবে, অন্ধের মতন ঝাঁপ মারবে না কোনো কিছুতে, হোল্ডিং অন। কারণ তো সেই ব্যক্তি, কেন তুমি অন্ধের মতন ঝাঁপ মারবে? যে ব্যক্তি তোমাকে অপশনে রেখেছিল, যে ব্যক্তি তোমাকে অপশন হিসেবে ইউজ করতো, যে ব্যক্তি তোমাকে তুমি তাকে আনকন্ডিশনাল ভালোবাসতে বলেই তুমি তাকে এতটা সুযোগ দিয়েছিলে। অন্য কেউ হলে তাকে এতটা সুযোগ দিত না, ছেড়ে চলে যেত। কোন মানুষ অপেক্ষা করবে যে এর অপেক্ষা করো আমার জন্য, আমি ডিভোর্স হোক বা আমি আমার বাড়ির লোক মানুক? 2 বছর, 5 বছর, 10 বছর কে অপেক্ষা করবে? শুধুমাত্র তুমি তাকে এতটাই মন থেকে ভালোবেসেছিলে যে কারণে না তার প্রত্যেকটা কথাকে নিঃশ্বাসে প্রশ্বাসে ভীষণ বিশ্বাস করতে। এখন করো না, আগে করতে। যে কারণে এই ব্যক্তি তোমাকে হোল্ড অন করে রেখেছিল। একটা ভালোবাসার বেলুন দেখিয়েছে, দেখো এখানে একটা লাভ বেলুন দেখতে পাচ্ছ, লাভ হার্ট। আর এখানে এটা দেখাচ্ছে, বা হাত দিয়ে তোমাকে দেখাচ্ছে আমি তোমায় ভালোবাসি, আর ডান হাত দিয়ে তোমাকে বলছে আমি তো তোমায় ভালোবাসি, একটু ধৈর্য ধরো, আমি দেখছি কি করা যায়। এইভাবে হয়তো তোমার জীবনে তুমি অনেকটা টাইম নষ্ট করে ফেলেছো, অনেকগুলো বছর নষ্ট করে ফেলেছো দেখা যাচ্ছে। নেক্সট কার্ড হচ্ছে কমপ্লেইন। এবার তোমার মধ্যে না, যে একটা মানুষ কিভাবে আমাকে এতটা ঝুলিয়ে রাখতে পারে, মাসের পর মাস, বছরের পর বছর কি করে ঝুলিয়ে রাখতে পারে? আমার মনে হয় যে আমি কি তাকে একতরফা এত ভালোবেসেছি, আমি কি একতরফা তার জন্য এত সিনসিয়ার ছিলাম, এত কেয়ারিং ছিলাম? আমি না, সেই ইকুয়ালি অ্যাটেনশনটা তো পাইনি তার থেকে। তো একটা কি হয়, মানুষের মনের মধ্যে না একটা চাপা কষ্ট থেকেই যায়, যেটা কাউকে সে বলতে পারে না। সেই চাপা কষ্টটা তোমার মধ্যে স্টিল নাও এখনো আছে, এখনো আছে, আজকের ডেটেও আছে। যেখানে দাঁড়িয়ে না তুমি বলতে পারো না যে দেবিকা আমার কতটা কষ্ট হয় বা খারাপ লাগে, আমি না তুমি ঠিক তোমার ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি এত কষ্ট পেয়েছি সেই ব্যক্তির দ্বারা, কি না করিনি, কি না স্যাক্রিফাইস করিনি, কি না কম্প্রোমাইজ করিনি, কি না করিনি, শুধুমাত্র তাকে ভালোবাসি বলে বছরের পর বছর আমি আমার পুরো লাইফটাই তার জন্য নষ্ট করে দিলাম। কিন্তু আমার মনে হলো যে আমি তাকে নিয়ে যতটা স্যাক্রিফাইস করেছি তার বিন্দু বিসর্গ তার দিক থেকে আমি পাইনি, সেই স্যাক্রিফাইসের দাম আমি পাইনি। আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। যতটা কেয়ার, যতটা ফিলিং, যতটা গুরুত্ব, যতটা ইম্পর্টেন্স আমি তাকে দিয়েছিলাম, তার দিক থেকে তার একানাও যদি আমি পেতাম তাহলে আমার জীবনে এতটা দুঃখ থাকতো না। তার একানাও আমি তার কাছ থেকে পাইনি, শুধুমাত্র সে আমাকে ঝুলিয়ে রেখেছিল, অপশন হিসাবে রেখেছিল তার লাইফে। নেক্সট কার্ড কি বলছে? ফ্যাসিনেশনস। ফ্যাসিনেশনস ইন্ডিকেট করছে যে তুমি তো যা কষ্ট পেয়েছো সে তো পেয়েইছো। এখন তার দিক থেকে তার মনে হচ্ছে যে এখন তোমার মধ্যে সে একটা বিউটি কুইন বা বিউটি কিং এরকম একটা ফিল হচ্ছে। এখন তার মনে হচ্ছে যে তুমি পৃথিবীর সেরা ভালো মানুষ,
খুব সুন্দর, তুমি মনের মানুষ, তোমার হাসি সুন্দর, তোমার ব্যবহার সুন্দর, তোমার কথা বলা সুন্দর, তোমার মধ্যে এই ব্যক্তি এখন একটা অ্যাট্রাকশন ফিল করছে। এক্স ওয়াই জেড যাকে নিয়ে রিডিং দেখছো, এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে একটা অ্যাট্রাকশনকে ফিল করছে। এটাকে বলা হয় ফ্যাসিনেশন, মিনস হচ্ছে অ্যাট্রাকশনস। ফ্যাসিনেশনস, ইয়োর কিউটি স্মাইল, ইয়োর অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ, তোমার রূপ, তোমার স্নিগ্ধ, তোমার কথা বলার ব্যবহার, তোমার কাইন্ড হার্টেড নেচার, কোনো না কোনো কিছু, এটাকে অ্যাট্রাকশন বলা হয়, ভালোবাসা না। অ্যাট্রাকশন আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। তোমার প্রতি তোমার পার্সন এখন একটা অ্যাট্রাকশনকে ফিল করছে, ঠিক আছে। নেক্সট কার্ড চলে যাবো কি, রিভাইটালাইজ। রিভাইটালাইজ এটাই ইন্ডিকেট করে, যেটা বলে না যে তোমাকে মানে তোমার প্রেজেন্ট আমার লাইফে থাকলে আমি ভীষণ পজিটিভ এনার্জি ফিল করতে পারি, কারণ তুমি মানুষটাই পজিটিভ। তুমি মানুষটার মধ্যেই একটা একটা ভীষণ রকম পজিটিভ অরা কাজ করে। তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তো কোনো স্বার্থের সম্পর্ক রাখো নি, যেটা আমি এটা পেলে তার সঙ্গে সম্পর্ক রাখবো, বা এটা না পেলে আমি আনকন্ডিশনাল লাভ দিচ্ছিল। অতএব যে মানুষটা আমাকে নিঃশর্ত ভালোবাসে, যেমন ধরো আমার মা, আমার বাবা, আমার পোষ্য, আমার সন্তান, তাদের মুখের দিকে তাকালেই কিন্তু আমার মন ভালো হয়ে যায়। সিরিয়াসলি বলছি, এটা একদম মন থেকে বলছি আমি কথাটা, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। যারা আমাকে ভালোবাসে তাদের মুখের দিকে তাকালেই আমার মন ভালো হয়ে যায়, যে এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার পোষ্য, এটা আমার মেয়ে, মানে এরা আমাকে ভালোবাসে, এদেরকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়, আমি প্রাণবন্ত হয়ে যাই, আমি অনেক এনার্জেটিক্যালি হয়ে যাই, মানে অনেক খুশি থাকি সব সময়। তো এটাই হচ্ছে কথা, যে তোমার পার্সন তোমাকে দেখে ডেফিনেটলি ফিল করে যে এই মানুষটা আমার জীবনের এমন একজন মানুষ যার উপস্থিতি, যার প্রেজেন্ট বা যার কাছে আসলে আমি অনেকটা রিভাইটালাইজ মানে প্রাণবন্ত ফিল করি। নেক্সট কার্ড কি আছে, নেক্সট কার্ড হচ্ছে অবসেশনস। আমি বললাম না এই ব্যক্তি তোমার প্রতি অ্যাট্রাক্ট, লাভের থেকেও যেটা বেশি মনে হয় অ্যাট্রাকশনসকে বেশি ইন্ডিকেট করে। এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ রকম অ্যাট্রাকশনসকে ইন্ডিকেট করে। এই ব্যক্তি ফিল করে সে তোমার প্রতি খুব অবসেস, সে তোমাকে ছাড়া থাকতে পারবে না, সে তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশনটাকে বেশিভাবে ফিল করে। প্যাশনেটলি লাভ উইথ ইউ টুডে টুমরো ফরএভার। এখন এই ব্যক্তির এখন একটা তোমার প্রতি এখন এমন একটা মানে অ্যাট্রাকশন বা অবসেসড, এখন এটাই বোঝাতে চাইছে আমি তোমাকে যারা বাঁচতে পারবো না, তোমাকে যারা চলতে পারবো না। এনার মধ্যে না সেই গভীর প্রেমটা আমি মিসিং, সত্যি বলছি। আমি এতক্ষণ ধরে রিডিং করছি তো, 15 মিনিট হয়ে গেল কথা বলছি। সেই যে একটা ডিপার ভালোবাসা যেটাকে বলা হয় আনকন্ডিশনাল লাভ, এটা আমি তোমার পার্সনের দিক থেকে দেখতে পাই না, সিরিয়াসলি বলছি। যেটা তুমি এক্সপেক্ট করেছিলে যে হ্যাঁ আমি যে মানুষটাকে ভালোবেসেছি সেও আমাকে একইভাবে ভালোবাসুক, বা সেও আমাকে অ্যাটলিস্ট বুঝুক, একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক চেয়েছিলে, রোম্যান্স বা সেক্সুয়াল কানেকশন চাওনি। এই ব্যক্তির দিক থেকে যেটা তোমার প্রতি টুয়ার্ডস ফিল হয় সেটা সেক্সুয়াল কানেকশনকে ফিল হয়, অ্যাট্রাকশন, ফিজিক্যালি কানেকশন, অবসেশন, মোহ, অ্যাট্রাকশন, এই জিনিসগুলো, প্রেম জিনিসটা বা নিঃশর্ত ভালোবাসা জিনিসটা তোমার ব্যক্তির দিক থেকে তোমার প্রতি আমার অনুভব হয় না, এখনো পর্যন্ত সেরকম হয়নি। ডার্ক মানে কি অভাব, ক্রাইসিস, ঠিক আছে। এখন এই ব্যক্তির জীবনে তুমি এখন এই ব্যক্তির সব দিক থেকে শূন্যতে চলছে। এখন এই ব্যক্তির সিচুয়েশন অ্যাট প্রেজেন্ট রাইট নাও যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার জীবনে সব কিছু এখন শূন্যতে চলছে। ফিনান্সিয়ালি প্রবলেম চলছে, টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে, কোনো কিছু ভালো যাচ্ছে না। বলে না যে আমার সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না, অভাবের মধ্যে যাচ্ছে। তো সে কারণে কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও এখন তার মনে হচ্ছে যে তুমি যদি কাছে থাকতে, তুমি তো ফিনান্সিয়ালিও হেল্প করতে, কোনো না কোনোভাবে তাকে সাপোর্ট করতে, টাকা পয়সা দিতে বা সুযোগ সুবিধা দিতে, কোনো না কোনো রকমভাবে এখন তার এই ক্রাইসিসের পাশে তুমি তার পাশে থাকতে। তাই তোমাকে তো হাতে রাখতে হবে বাবা, তোমার সঙ্গে তো ভালো সম্পর্ক রাখতে হবে, তোমাকে বোঝাতে হবে। কিন্তু যাই বোঝাক, আমি যদি একটুও বুঝতাম না, 10 সেকেন্ডের জন্য বুঝতাম যে এই মানুষটা তোমায় নিঃশর্ত ভালোবাসা বাসে, তাও আমি তোমাদেরকে বলতে পারতাম যে এগিয়ে যাওয়ার কথা ভাবো। কিন্তু আমি বলতে পারি না এই কারণে যে দেখতে পাচ্ছ কাঠগুলো, দাঁড়াও, আমি বলতে পারি না এই কারণে আমি এই ব্যক্তির চোখে মুখে নিঃশর্ত বা আনকন্ডিশনাল লাভকে ফিল করতে পারি না, যেটা আমি তোমাদের চোখে দেখেছিলাম। আমি তোমার পার্সনের চোখে দেখতে পাই না। তোমার পার্সনের চোখে সবসময় শর্ত, মানে স্বার্থ, ফিজিক্যাল মানে অ্যাট্রাকশনস, অবসেশনস, ইনফ্যাচুয়েশন, মানে এই ব্যক্তি ভীষণ বাহ্যিক রূপটাকে ভালোবাসে। গভীর ভালোবাসা কি জিনিস এই ব্যক্তি বোঝে না, নিঃস্বার্থ ভালোবাসা কি জিনিস এই ব্যক্তি বোঝে না, সবেতেই মেবি হয়তো স্বার্থ দেখে। নেক্সট কার্ড কি আছে, ফাউন্ডেশন। উল্টে দেই সব কার্ডগুলো। প্রিসিয়াস, দ্য এন্ড, রিইউনিয়ন, লাভ, সেপারেশন। দেখো আমি একটাই কথা তোমাকে বলবো তোমাদের দিক থেকে, এই ব্যক্তি যে মানুষটা একটা সময় তোমাকে বুঝিয়েছিল না যে আই এম নট ইন্টারেস্টেড উইথ ইউ, আমি আর তোমার সঙ্গে কোনো রকম কানেকশন আসতে চাই না, আমার পক্ষে সম্ভব না, এতদিন ঝুলিয়ে রেখে 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 লাস্টে বললে এই সম্পর্কটাকে আমি এন্ড করে দিতে চাই, এটা এখানেই ক্লোজ করো,
নট ইন্টারেস্টেড টু কন্টিনিউ, আমি আর কন্টিনিউ করবার মতন আগ্রহ আমার নেই, কোনো না কোনো এক্সকিউজ দিয়ে বাহানা দিয়ে সে তোমার জীবন থেকে মুভ অন করেছিল। আর সেই মুভ অনটা করে যাওয়ার পর কিন্তু তুমি অনেক কষ্টে নিজেকে এই সিচুয়েশন থেকে বার করেছিলে, অনেক কষ্টে, অনেক বলতে অনেক, যে কষ্টটা হয়তো তুমি ছাড়া আর ভগবান ছাড়া কেউ দেখেনি, যে কষ্টটা হয়তো তুমি ছাড়া আর উপরওয়ালা ছাড়া কেউ হয়তো দেখেনি। অনেক কষ্ট কোপ আপ করেছো, অনেক কষ্টে কোপ আপ করেছো এই সিচুয়েশন থেকে, অ্যাকসেপ্টই করতে পারোনি যে মানুষটার জন্য জীবনে 10টা বছর অপেক্ষা করে গেলাম, 5টা বছর অপেক্ষা করে গেলাম, এতগুলো দিন তার মুখ চেয়ে রইলাম, সে এত এক্সকিউজ দিয়ে গেল, লাস্টে সে কোনো না কোনো বাহানা দিয়ে আমার থেকে মুভ অন করলে, এটা আমি মেনে নিতে পারিনি। সিরিয়াসলি বলছি দিদি, এটা আমি মেনে নিতে পারিনি। আমার পক্ষে এটা মেনে নেওয়াটা সত্যি খুব ডিফিকাল্টি ছিল। আমার মনে হচ্ছিল আমি কি করে বেরোবো এই সিচুয়েশন থেকে, আমি কি কোনোদিনও একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো, কোনোদিনও কি বাকি 5টা মানুষের মতন ভালো থাকতে পারবো, বা কোনোদিনও কি আমার জীবনে ভালো কিছু হবে। তুমি মানতে পারোনি এই মানুষটি ছেড়ে চলে যাওয়া তোমার জীবন থেকে। ফাউন্ডেশন প্রিসিয়াস, এখন তার মনে হচ্ছে যে এখন রিসেন্ট তার মনে হচ্ছে যে আওয়ার লাভ হ্যাজ নো এক্সপায়ার ডেট, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ, আমি তোমার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে চাই। ভালোবাসার কি কোনো এক্সপায়ার ডেট আছে নাকি? এটা কি কোনো ক্রিম না দাঁত মাজার পেস্ট, ব্রাশ, টুথপেস্ট যে এটার একটা এক্সপায়ারি থাকবে? আমাদের তো ভালোবাসার কোনো এক্সপায়ারি নেই। সে এটা তোমার পার্সনের কথা, আমাদের ভালোবাসার তো কোনো এক্সপায়ারি ডেট নেই। আমাদের ভালোবাসা আবার নতুন করে শুরু হবে, আমি তোমার সাথে আবার সম্পর্ক নতুন করে শুরু করতে চাই। আওয়ার লাভ হ্যাজ নো এক্সপায়ার ডেট, আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ, আই ওয়ান্ট, এখন তার চাইছে যে জীবনের শেষ দিন পর্যন্ত সে তোমার পাশে থাকতে। প্রিসিয়াস, তুমি তার কাছে খুব ইম্পর্টেন্ট, এখন তুমি যা বলবে সে তাই করবে, এরকম একটা মেন্টালিটি আমার ফিল হচ্ছে তার। আই এম সো ব্লেসড টু বি হ্যাভ ইউ ইন মাই লাইফ, ও মাই গড, থ্যাঙ্কফুল ইউনিভার্স, আমি তাকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, এরকম একটা ফিলিংস তোমাকে সে ফিল করবে, মনে হবে লটারি পেয়েছে তোমাকে পেয়ে, এমন ভাব করবে। ঠিক আছে, বিকজ এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সঙ্গে ইউনিয়নে আসার আবার একটা চেষ্টা করছে। আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন, যেটা শেষ হয়ে গেছে। দেখো, ভালোবাসা তো কোনো এক্সপায়ারি ডেট হয় না, সত্যি কথা, সেটা যখন খুশি ভাঙা যায়, যখন খুশি শুরু করা যায়, আবার যখন খুশি ভাঙা যায়, আবার যখন খুশি শুরু করা যায়। তাই এটা তোমার পার্সনের কাছে খুব বলাটা সহজ, এটা যার সাথে ভাঙে গড়ে সে বোঝে যে ভাঙা গড়ার খেলাটা কত কষ্টের। ঠিক আছে, তো সেই ভাঙা গড়ার কষ্টটা তোমার পার্সন বুঝবে না, যে কারণে তোমার পার্সন মনে হচ্ছে চলো যা হয়ে গেছে, আবার নতুন করে সব কিছু শুরু করি। আই এম রেডি টু স্টার্ট, আমি তো স্টার্ট, এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করার জন্য, সব কিছু বিগিনিংয়ের জন্য আমি স্টার্ট, আবার পুনরায়। এবার তুমি কি চাও আমি জানি না, কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক শুরু করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড। লাস্ট কার্ড হচ্ছে লাভ ইন্ডিকেট করছে আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, আমি তোমাকে বলতে চাই আমি তোমায় ভালোবাসি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে সবটুকু তোমাদের ব্যাপার। যাদের সঙ্গে এরকম সিচুয়েশন ঘটছে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের পার্সন কি বলছে, দিদির কাছ থেকে কিচ্ছু লুকাবে না, তার উদ্দেশ্য কি, মতলব কি, সে এখন অনেক কাঁদবে, অনেক নটাঙ্কি মারবে। ঠিক আছে, একটু জ্বালা যন্ত্রণা ভোগ করতে দাও, ভুগুক, একটা সময় তো তুমি তো মরতে বেঁচে এসছো, সেই জ্বালাটা ভোগ করতে দাও। এত সহজে কাউকে ক্ষমা করা উচিত না, স্পেসিফিক এই ধরনের মানুষদের। এখন তার মনে হচ্ছে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে কাটাতে চাই। ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট আছে কি না, কত রোমান্টিক কথাবার্তা সে বলবে। আই থিঙ্ক সো তুমি আর অতটা বিলিভ করবে না তাকে, আমার যা মনে হয়, কারণ তুমি যা কষ্ট পেয়েছো, আজকে চাইলে তুমি তো মরেও যেতে পারতে সেই কষ্ট থেকে। তুমি যদি বেঁচে থাকো সেটা তোমার ঈশ্বরের কৃপা বা আল্লাহর কৃপা, এইটুকুনি হচ্ছে কথা। ভগবানকে সবসময় থ্যাংক ইউ জানাও জাস্টিস পাওয়ার জন্য, ন্যায় পাওয়ার জন্য। কারণ তোমার অনেকেই জানতে চাইছে যে আমার সাথে অন্যায় করেছে দিদি, সে কি তার কর্মফল ভোগ করবে না? অবশ্যই ভোগ করছে বলেই তো ফিরে আসতে চাইছে। ভালো নেই বলেই তো এখন তার মনে হচ্ছে আই নিড ইউ, তাই না? অবশ্যই ভোগ করছে, তার জন্য ঈশ্বরকে অলওয়েজ ধন্যবাদ জানাবে যে অন্যায় করেছিল সে তার কর্মের ফল ভোগ করছে, এটাই হলো কথা। ঠিক আছে, চলো, কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল স্ক্রিনে চলে যায়। ঠিক আছে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে আবার বিকেলের রিডিংয়ে।